শেখ হাসিনা পালিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন, সাখাওয়াত হোসেন। দেশে আজকে যা ঘটলো এটাই হওয়ার কথা ছিল। গণ অভ্যুত্থান কখনো ঠেকানো যায় না। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন সহজেই সমাধান করা যেত, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেদের কারণে এত মানুষ মারা গেল। গণমাধ্যমে প্রাণহানির যে চিত্র উঠে এসেছে, বাস্তবে এর সংখ্যা আরো অনেক বেশি। আরো কত মরদেহ কোথায় পড়ে আছে, কত গণকবর হয়েছে, কতগুলো নিরীহ মানুষের প্রাণ ঝরেছে, তিনি তো চলে গেলেন। এখন এর জবাব দেবে কে? 15 বছর মানুষ ভোট দিতে পারেননি। দিনের পর দিন ভোট চুরি করা হয়েছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। শেখ হাসিনার বোঝা উচিত ছিল তিনি ও তার দল কতটা অজনপ্রিয়। এই যে এত প্রাণহানি, এর জবাব দেবে কে? দেশে সুশাসনের মারাত্মক অভাব, তিনি সুশাসন দিতে পারেননি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হাজার হাজার গুলি ছোড়া হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে। এর আগে আমরা সবাই HM এরশাদকে স্বৈরাচার বলেছি। তখন মাত্র 6 জন মানুষ মারা যাওয়ায় তাকে স্বৈরশাসক বলছি, কিন্তু গত 15 বছরে কত মানুষের প্রাণহানি হয়েছে।